এমন ক্রিম পাস্তা রেস্টুরেন্টে খেতে গেলে এক বাটি ৩০০ থেকে ৩৫০ টাকা। বিশ্বাস করুন, বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আজকে বানিয়ে দেখাবো ক্রিম পাস্তা। একদম সহজ, একবার দেখলেই বানিয়ে নিতে পারবেন, আর মুখে লেগে থাকার মতো স্বাদ। তার উপর এমন মেয়োনিজ ভরপুর থাকলে কোনো কথা হবে না। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। প্লিজ সাবস্ক্রাইব সোয়েবা লাইফস্টাইল। আমি প্রথমেই গরম পানিতে বেশ কিছু পাস্তা দিয়ে সিদ্ধ করে নিব, প্রায় 10 মিনিটের মতো ভালোভাবে সিদ্ধ করে নিব। এ পর্যায়ে কড়াইতে কিছু পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা দিয়ে আমরা ভেজে নিব। তার সাথে আমরা বিভিন্ন রকমের সবজি অ্যাড করতে পারি। আমি শুধু বাসায় থাকা টমেটোই দিলাম, টমেটো দিয়ে ভালোভাবে ভেজে নিব। আপনারা বিভিন্ন রকম সবজি অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। বাসায় যে যে সবজি থাকবে সব দিতে পারেন। আমি একটু লবণ দিয়ে এ পর্যায়ে ডিম ফেটে দিব। ডিমটাকে ভালোভাবে টমেটো ও পেঁয়াজ মরিচের সঙ্গে মিক্সড করে নিব। তারপরে সিদ্ধ করা পাস্তাটা এর সঙ্গে ভালোভাবে দিয়ে নেড়ে চেড়ে তুলে নিব। আমরা সুন্দরভাবে নেড়ে চেড়ে তুলে নিব। এ পর্যায়ে আমরা ক্রিম বানাবো খাঁটি গরুর দুধ দিয়ে। তার সাথে 2 চামচ গুঁড়া দুধ ব্যবহার করব এবং মেইন উপাদান 1 চামচ ময়দা। এটা কিন্তু দিতেই হবে। আমরা ময়দা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তাহলেই দেখবেন ক্রিমের স্ট্রাকচারটা চলে এসেছে। তার সাথে একটু হোয়াইট পেপার মানে সাদা গোলমরিচের গুঁড়া এবং টমেটো সস দিলাম। একটু টমেটো সসটা বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ক্রিমটা খেতে খুব ভালো লাগে। এরপর যে আমরা 1 চামচ চিনি ব্যবহার করব। চিনিটা দিলে এই যে সসের স্বাদটা আরো ভালো আসে। তারপরে আমরা এই যে পাস্তাটা রান্না করে রেখেছি সেটা এই ক্রিমের সঙ্গে মিক্সড করে দিব। সেই ইয়ামি, একবার খেয়ে দেখবেন মুখে লেগে থাকার মতো স্বাদ। প্লিজ ট্রাই করবেন।